অনেক নাটকীয়তার পর অবশেষে প্রকাশ করা হয়েছে আসন্ন এশিয়া কাপের চূড়ান্ত সূচি। আর সূচি প্রকাশের পর থেকেই বেশি আলোচনায় ভারত পাকিস্তান দ্বৈরথ। আসন্ন এশিয়া কাপে একই গ্রুপে খেলবে ভারত পাকিস্তান, জানিয়ে পক্ষে বিপক্ষে প্রতিক্রিয়া দেখাচ্ছে পাক ভারতের সাবেক ক্রিকেটাররা। কেউ মত দিচ্ছেন খেলার পক্ষে, কেউ বা চাচ্ছেন মুখোমুখি না হোক এই দল। তবে পাক ভারত রাজনৈতিক উত্তেজনার মাঝেও খেলার মঞ্চে দুই চির প্রতিদ্বন্দ্বী মুখোমুখি হওয়া উচিত, এমনটাই মনে করেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। পেহেলগামের ঘটনার রেশ ধরে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলা উচিত না, সেই বিতর্কে এবার কড়া অবস্থান নিলেন প্রিন্স অফ ক্যালকাটা। তার মতে খারাপদের বিরুদ্ধে কণ্ঠ শক্ত থাকুক, কিন্তু খেলার মঞ্চ হোক উন্মুক্ত। কারণ দুই দেশের সম্পর্ক যতই টানাপোড়েনে জর্জরিত হোক না কেন, মাঠের লড়াই বন্ধ করা মানে সমাধান নয়। সূচি অনুযায়ী 14 সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল, আর সেটি ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক এবং সামাজিক বিতর্ক। সম্প্রতি পেহেলগামের ঘটনার জেরে অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে খেলায় নামা উচিত নয় ভারতের। এমন অবস্থায় বিতর্কের মাঝেই শান্তির বার্তা দিয়েছে ভারতের সাবেক ক্রিকেট বোর্ড সভাপতি ও বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলি। ভারতের সংবাদ সংস্থা ANI কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, খেলাধুলা এগিয়ে চলুক, পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়, কিন্তু সে কারণে খেলাধুলা বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত খারাপের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে, কিন্তু পাশাপাশি খেলাও চলুক। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হওয়ায় BCCI এর উপরে নেমে এসেছে সমালোচনার ঝড়। অনেকের দাবি BCCI যদি সত্যিকারের কড়া অবস্থানে থাকতো তাহলে ম্যাচ এড়াতো। তবে সৌরভের মতে এটা নিশ্চিত ভুল, বরং খেলাধুলা চালিয়ে যাওয়াই প্রকৃত কূটনৈতিক পরিণতি বোধের পরিচয়। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় দুই দেশ। এমনকি BCCI অতীতে ICCর কাছে আবেদন করেছিল যেন বড় আসরে ভারত পাকিস্তানকে একই গ্রুপে না ফেলা হয়। তবে সব বিতর্ক ছাপিয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবার সিদ্ধান্ত নিয়েছে এশিয়া কাপ যথাক্রমে হবে এবং ভারত পাকিস্তান খেলবে একই গ্রুপে। যদিও ভারত আয়োজক দেশ, তবে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিরপেক্ষ ভেন্যু নিশ্চিত করার জন্য। সবশেষ সৌরভ গাঙ্গুলির বক্তব্য যেন বর্তমান পরিস্থিতিতে খেলার প্রকৃত ভূমিকা স্মরণ করিয়ে দেয়। যুদ্ধ নয়, প্রতিহিংসা নয়, শান্তির বার্তা হোক ক্রিকেটের মাধ্যমে।